জয় আর বীরুর বন্ধুত্বের রসায়ন হোক বা প্রাণোচ্ছল বসন্তী কিংবা গব্বর সিং এর সেই গগনভেদী হুঙ্কার। 1975 সালে মুক্তি পাওয়া এক কালজয়ী গল্পের নাম শোলে। 50 বছর কেটে গেলেও আজও কাটেনি শোলের মিথ, বরং এখন স্বমহিমায় উজ্জ্বল শোলে। তবে এবার দর্শকদের জন্য বাড়তি চমক, আবারও বড় পর্দায় ফিরছে শোলে, তাও আবার আনকাট ভার্সনে। 50তম বার্ষিকী উপলক্ষে 27 জুন ইটালির বোলোগনায় ইল সিনেমা রিট্রোভা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ভারতীয় সিনেমার মহাভারত শোলে। রমেশ সিপ্পির পরিচালিত এই ছবিটিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী সহ আমজাদ খানকে আজও ভোলেনি অনুরাগীরা। সেই সময়েও সেন্সর বোর্ডের কাঁচিতে খানিকটা ক্ষতবিক্ষত হতে হয়েছিল ছবিটিকে, বাদ পড়েছিল একাধিক দৃশ্য। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে পুনরুদ্ধার করা হয়েছে শোলের একাধিক না দেখা দৃশ্য, যেমন আহমেদের মৃত্যুর দৃশ্য, যা এতদিন দর্শকদের চোখেই পড়েনি। সেই নৃশংস মুহূর্ত এবার ধরা দেবে দর্শকদের চোখে, তাও আনকাট ভার্সনে। কিন্তু আসল হিরো হলো জয় বীরুর সেই কয়েনটি, ট্যাঙ্ক ও মন্দিরের দৃশ্য, যা প্রায় প্রত্যেকেরই প্রিয় দৃশ্য বলাই যায়। এই ঘটনাকে ঘিরেই রোমাঞ্চিত পুরো সিনে দুনিয়া। পর্দার জয় অমিতাভ বচ্চন জানালেন, শোলে শুধু সিনেমা নয়, সময়ের ধারা বদলে দেওয়া এক অধ্যায়। আর বীরু অর্থাৎ ধর্মেন্দ্র বলছেন, শোলে যেন অষ্টম আশ্চর্য। ট্যাঙ্কের দৃশ্য, সেই বিখ্যাত কয়েন, সবই ছিল ইতিহাস। টাইম মেশিনে নতুন করে প্রাণ পাচ্ছে শোলের ম্যাজিক। এই আনকাট রূপে কি চমক লুকিয়ে রয়েছে তা জানতেই এখন প্রহর গুনছে দর্শক। অদিতা কুণ্ডুর রিপোর্ট, নিউজ পোল বাংলা।